হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ টেক টাইপস। বন্ধুরা, আমরা যখন ফেসবুকে ভিডিও দেখি তখন সেই ভিডিও যদি হারিয়ে যায় তখন আমরা সেই ভিডিও আর খুঁজে পাই না। আবার আমরা কিন্তু ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখি এবং কিছু কিছু ভিডিও দেখতে দেখতে সেইগুলো হঠাৎ করে হারিয়ে যায় বা ব্যাক সুইচে হাত পড়ে গেলে সেই ভিডিওগুলি আর খুঁজে পাই না। এবং যেই সব ভিডিওগুলি আমরা দেখি সেই ভিডিওগুলি আর পরে দেখতে পাই না, অনেক খুঁজেও আমরা পাই না। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন ফেসবুক ব্যবহার করি তখন কিন্তু আমাদের সামনে নানান ধরনের ভিডিও আসে, আমরা নানান রকম ভিডিও দেখতে থাকি। কিন্তু কোনো কারণে সেই দেখতে থাকা ভিডিও যদি হারিয়ে যায় তাহলে সেই দেখতে থাকা ভিডিওটি আপনারা কিভাবে আবার খুঁজে বার করবেন বা দেখবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো। অর্থাৎ ফেসবুকে আপনারা যেসব ভিডিও দেখবেন তার ওয়াচ হিস্ট্রি কোথায় পাবেন, কিভাবে সব দেখা ভিডিও খুঁজে বার করবেন সেটাই আজকের আমি এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করুন। ফেসবুকে দেখতে থাকা ভিডিও বা ওয়াচ হিস্ট্রি আপনারা তো খুঁজে বের করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলে ফেসবুক সিম্বে চলে গেলাম আমার মোবাইলে ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে উপরের ডান দিকে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল চিহ্নের অপশন আছে এবং আপনাদের মোবাইলের 3 ডট অপশনটা থাকতে পারে। তো আপনারা সিম্পলি সেখানে একবার আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এরকম একটা নতুন ইন্টারফেস আসবে। তো আপনারা একটু উপরের দিকে স্ক্রল করবেন বা উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন সার্চ অপশনের পাশে সেটিংয়ের একটা আইকন আছে। তো আপনারা সিম্পলি সেটিংয়ের আইকনে একবার সিম্পলি ট্যাপ করবেন। সেটিংস আইকনে ট্যাপ করার পরে আপনাদের ফেসবুকের সেটিংসটা ওপেন হয়ে যাবে। তো আপনারা উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে একটা অপশন আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন। অ্যাক্টিভিটি লক বলে একটা অপশন আছে। ইওর অ্যাক্টিভিটি নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অ্যাক্টিভিটি লক। আপনারা সিম্পলি অ্যাক্টিভিটি লকের উপরে একবার ট্যাপ করবেন। অ্যাক্টিভিটি লকের উপরে ট্যাপ করার পরে আপনাদের অ্যাক্টিভিটিটা শো হবে। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন ইওর ফেসবুক অ্যাক্টিভিটি বলে একটা অপশন আছে। আপনারা সিম্পলি ইওর ফেসবুক অ্যাক্টিভিটিতে একবার ট্যাপ করবেন। ফেসবুক অ্যাক্টিভিটি ট্যাপ করার পরে অনেক কটা অপশন ফের আবার শো হবে। তো আপনারা নিচের দিকে একটা অপশন আপনারা দেখতে পাবেন পোস্ট বলে একটা অপশন আছে এবং নিচের দিকে একটা অপশন আপনারা দেখতে পাবেন এখানে ম্যানেজ পোস্ট বলে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি ম্যানেজ পোস্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি সেখানে একবার ট্যাপ করুন। তো ম্যানেজ পোস্টে ট্যাপ করার পরে আপনারা ফেসবুকে যত রকম ভিডিও দেখেছেন বা যত আগে রিসেন্টলি ভিডিও দেখেছেন সব ভিডিওর হিস্ট্রি এখানে জমা হয়ে গেছে। আগে মানে কত তারিখে আপনি কোন কোন ভিডিও কিভাবে দেখেছেন সবগুলো এখানে আপনি দেখতে পাবেন এবং এখান থেকে যদি আপনারা ট্যাপ করেন ট্যাপ করলে আপনারা চালাতে পারবেন না বা দেখতে পারবেন না। এর জন্য দেখার জন্য একটা সেটিং নতুন আপডেট চলে এসছে ফেসবুকে। তো আমি সেই আপডেটটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা সিম্পলি চাইলে আপনাদের ওয়াচ হিস্ট্রিটা ডিলিট করতে পারেন। মানে আপনারা চাইলে আপনারা যে ভিডিওগুলো আগে দেখেছেন সেই ভিডিওর অ্যাক্টিভিটিগুলো মানে সেই ভিডিওর হিস্ট্রিগুলো আপনারা চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন। তো কীভাবে ডিলিট করবেন? ডিলিট করার জন্য ডান দিকে দেখতে পাচ্ছেন একটা 3 ডট অপশন আছে। সবকটা ভিডিওর নিচে 3 ডট একটা অপশন আছে। তো আপনারা চাইলে এক এক করে আপনাদের ওয়াচ হিস্ট্রি আপনারা এখান থেকে ডিলিট করতে পারবেন। তো ডিলিট করার জন্য ডান দিকে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন আছে। 3 ডটে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচের দিকে অপশন একটা দেখতে পাচ্ছেন ডিলিট বলে একটা অপশন চলে এসেছে। তো আপনারা সিম্পলি ডিলিট অপশনে একবার যদি ট্যাপ করেন তাহলে আপনাদের ওয়াচ হিস্ট্রি ডিলিট করবে। তো আমি সিম্পলি এখান থেকে ডিলিট করলাম। ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ওয়াচ হিস্ট্রি ডিলিট হয়ে গেছে। এবার আপনারা ওয়াচ হিস্ট্রি কীভাবে চালাবেন বা ফেসবুকের আগে দেখা ভিডিও সেটা আবার পুনরায় কীভাবে দেখবেন, পুনরায় চালাবেন কীভাবে সেটা আমি দেখিয়ে দেবো। নতুন আপডেট আসার পরে ফেসবুকের নিয়ম কিছু চেঞ্জ হয়েছে। তো সেই চেঞ্জটা আমি দেখিয়ে দেবো। তো তার জন্য আপনারা সিম্পলি এখান থেকে পুরো ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পরে আপনারা উপর দিকে অনেক কটা অপশন দেখতে পাবেন। হোম চিহ্নের অপশন আছে, টিভি চিহ্নের আছে, ফ্রেন্ড, নোটিফিকেশন আরও নানান রকমের অপশন আছে। তো আপনারা সিম্পলি হোম চিহ্নের পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন টিভি চিহ্নের আইকন আছে বা ভিডিও চিহ্নের আইকন আছে। মানে যেখান থেকে আপনারা ভিডিও দেখেন। সিম্পলি আপনারা সেই ভিডিওতে একবার ট্যাপ ভিডিওতে ট্যাপ করার পরে উপরে আরেকটা অপশন আপনারা এখানে দেখতে পাবেন। ক্যামেরার পাশে সার্চের একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি সার্চ অপশনে একবার ট্যাপ করবেন। সিম্পলি সার্চ অপশনে ট্যাপ করার পরে আপনাদের সার্চ অপশনটা উপরে শো হবে। তো আপনারা এখান থেকে ভিডিও সার্চ করতে পারেন। তো আপনারা কী করবেন উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ওয়াচ ইট বলে একটা অপশন। সিম্পলি ওয়াচ ইট অপশনে একবার ট্যাপ ওয়াচ ইট অপশনে ট্যাপ করার পরে আপনাদের মোবাইলে যে কটা ভিডিও আপনারা আগে দেখেছেন বা রিসেন্টলি দেখেছেন সব কটা ওয়াচ হিস্ট্রি বা ভিডিও এখান থেকে শো হবে। আপনারা চাইলে এখান থেকে চালিয়ে দেখেও নিতে পারেন এবং এখান থেকে আপনারা ওয়াচ হিস্ট্রিটা খুঁজেও নিতে পারেন। তো আমি সিম্পলি এই ভিডিওগুলো আগে দেখেছি। তো আমি সিম্পলি একটা চালাবো। তো চালার জন্য আমি একটা ভিডিওতে ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখান থেকে চলছে বা এখান থেকে আমি ভিডিওটা প্লে করে দেখতে পারবো। আগের যে আমার রিসেন্টলি যে ভিডিও দেখা সেই ভিডিওটা আমি এখান থেকে দেখতে পারবো। এরকমভাবে আপনারাও আগের ভিডিও রিসেন্টলি প্লে করে এখান থেকে দেখতে পারবেন খুব সহজভাবে। তো বন্ধুরা এই ছিল আসল ভিডিও। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।